সিস্টেমরে নদীর কাজ হওয়ার কথা, তারা এখন পর্যন্ত সিস্টেমরে কাজ করে না। ওনাদের সাথে কথা ছিল পুরো কাজ ডাম্পিং করি, আগে ভাঙ্গা রোধ করবে। ওনারা ভাঙ্গা রোধ না করে, ওনারা নদীর উপরে ডাম্পিং না করে, ওনারা শুধু বলব নিয়ে ব্যস্ত। গত 2 বছর নদী করবে এই এলাকার না হলো 3 থেকে 400 শত জমি আমাদের এলাকায় ভাঙছে। এখানে তারা এই 300 মিটারের ভিতরে কোনো বস্তা ফেলায় নাই। এখন তাদেরকে বললাম, বেড়ি যেভাবে সিস্টেম আপনাদের বাজেট হয়েছে ওভাবে আপনারা বেড়ি করেন। ওনারা নদীর ভিতর থেকে মাটি নিয়ে 3 থেকে 400 কিলোমিটার 3 থেকে 400 মিটার ভিতর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেড়ি করতেছে, ওনাদেরকে ডাক দিচ্ছে, ওনারা সোজা করবে। এখন বেড়ি নিয়ম হলো যেখানে আঁকা বাঁকা নদী যেভাবে আছে বেড়ি এইভাবে যাবে। আমরা জানি এটুকু, ঠিকাদারও বলছে, কন্ট্রাক্টরও বলছে, সবাই বলছে, স্থানীয়ভাবে জানি আমরা। ইউপি সদস্য তারা বলছে, পানি সম্প্রদায়রা বলছে। এখন ওনারা ওনাদের মাটির সুবিধার্থে আমাদের মাটি কেটে আমাদেরকে বুঝ দিয়ে দিতেছে, আমাদের মাটি গাড়ি আমাদের বুঝ দিতেছে। আমরা এটার বিহিত চাই। এলাকার এসব বস্তা গত 2 বছর আগে বানানো হয়েছে। এরপরে বস্তার উপরে তারা কোনো কাজ করে নাই। না করার পরিপ্রেক্ষিতে কিছু বস্তা নৌকা নষ্ট করছে, তারা ডাক দেয় না। স্থানীয়ভাবে আমি এককভাবে গত 2 বছর যাবৎ এলাকার বস্তাটা নিয়ে, সবাই জানে আমি এটা নিয়ে লড়াই করতেছি। অতএব যা বলি তারা কথা শুনে না। 130 ফুট এই নদীর কাছাতেন বেরি হবে, বাকি মাটি লাগলে মাটিটাকে বাইরেতে কিনে নিই। 130 ফুটের বাইরে এই দেখেন মানে এই জায়গা খাই করে ওরা পিতেছে আঙ্গুর জায়গা কাটি আঙ্গু বাইরে দিতে বেরি না। কথা বুঝছি নি, এটা তো নিয়ম তো এরকম ছিল না। ছিল কি 130 ফুট জায়গা আমরা দিতই, ইয়ার বাইরে গেলে জায়গার পয়সা দিতে বাইরেতে মাটি কিনে আনি এই বেরি কাজে। এরা নদীতে থেকে মাটি তুলে এখানে বেরিয়ে কাজ দিতেছে, এটা তো অন্যায় হইতেছে। ওদের কথা ছিল ওরা বাইরে থেকে মাটি আনি এখানে বরট করে বেই বানবে। এখন তারা আমাদের এই জমিগুলা কেটে তারা কিন্তু নদী বানাই দেয়। আমাদের এই বেদি আমরা কি করবো? এই বেদি আমাদের কোনো কাজে আসবে না।